গাইস, তাহলে ফাইনালি কমে গেল Redmi 12 স্মার্টফোনটার প্রাইস। এখন এই ফোনটা পানির দামে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে। এর আগে Redmi 12 স্মার্টফোনটা এর 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ছিল। বিকজ অফিসিয়ালভাবে শুধুমাত্র 18 থেকে 19 হাজার টাকায় এই ফোনটা 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল মেমোরি অফার করছিল। আর শুধুমাত্র এটাই নয়, আইফোনের মতো দেখতে ডিজাইন, পেছনে গ্লাস ব্যাক প্যানেল আর কর্নিং গরিলা গ্লাসের সাপোর্টের সাথে আসা Redmi 12 স্মার্টফোনটা বাজেটের মধ্যে দারুণ কিছু অফার করছিল আমাদের। যেমন ধরুন, এই ফোনটাতে 90 হার্জের মাখনের মতো স্মুথ ডিসপ্লেকে ইউজ করেছে Xiaomi। এছাড়া 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আর 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় Redmi 12 4G স্মার্টফোন থেকে। সো এখন কথা হচ্ছে গিয়ে কেমন প্রাইসে বাংলাদেশে এই ফোনটা পাওয়া যাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না যে শুধুমাত্র 14,990 টাকায়, মানে দাঁড়াচ্ছে গিয়ে 15,000 টাকায় আপনারা Redmi 12 স্মার্টফোনটাকে বাংলাদেশে পেয়ে যাবেন। তবে সেটা আনঅফিশিয়াল ভাবে, মানে লোকাল শপগুলোতে এখন Redmi 12 স্মার্টফোনটার ইন্ডিয়ান ভেরিয়েন্টটা চলে এসেছে, যেখানে কিনা 4GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরিকে পাওয়া যাবে। হ্যাঁ গাইস, 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরির সাথে আসা Redmi 12 স্মার্টফোনটার প্রাইস বর্তমানে 18 থেকে 19 হাজার টাকা। কিন্তু এই ফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটা, যেখানে কিনা আরও সর্বোচ্চ 4GB র্যামকে এক্সট্রা ভার্চুয়াল ভাবে অ্যাড করে 8GB র্যামের ফিলিংটা পাওয়া যাবে, সেই ভেরিয়েন্টটা বর্তমানে 15,000 টাকায় পাওয়া যাচ্ছে। এবং আমি আপনাদের এর আগেও বলেছি যে Redmi 12 ফোনটা যে মিডিয়াটেকের G88 চিপসেটটা রয়েছে তার জন্য 8GB র্যাম অনেক বেশি হয়ে যায়। Xiaomi অনেকটা মাইন্ড গেম খেলে এই 8GB র্যাম আর 256GB ইন্টারনাল মেমোরি যুক্ত Redmi 12 এর ভেরিয়েন্টটাকে এনেছিল 18 থেকে 19 হাজার টাকায় অফিসিয়ালভাবে বাংলাদেশে। কিন্তু যারা কিনা একটু টেক সম্পর্কে বোঝেন তারা তো বুঝতেই পেরেছেন যে মিডিয়াটেক G88 প্রসেসরের জন্য কেনই বা তারা 18 থেকে 19 হাজার টাকা খরচ করবেন। তাই এখন যেহেতু এই স্মার্টফোনটার 4GB র্যামের ভেরিয়েন্টটাই বাংলাদেশে 14 থেকে 15 হাজারে পাওয়া যাচ্ছে, এর জন্য আমি মনে করি যে বর্তমান সময়ে এর 4GB র্যামের ভেরিয়েন্টটা কেনাই সবচেয়ে বেস্ট ডিল। তবে এই ফোনটার যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা আসতো 15 থেকে 16 হাজার টাকায়, তাহলে তো আর কথাই ছিল না। যে কাউকে রেকমেন্ড করার মতো একটা স্মার্টফোন ছিল Redmi 12 স্মার্টফোনটি বাজেট অনুযায়ী। বিকজ এই ফোনটাতে 6.79 ইঞ্চির একটি 5 হোল কাটআউটের বিশাল আকৃতির হাই রেজলিউশনের ডিসপ্লে থাকছে, এবং শুধুমাত্র ডিসপ্লেতে হাই রেজলিউশনই নয়, এখানে 90 হার্জের মাখনের মতো স্মুথনেসও পাওয়া যাবে, যেটা কিনা সকলেরই কাজে আসবে। আগামীতে অ্যান্ড্রয়েড 14 এবং 15 এর আপডেট পেয়ে যাবে Redmi 12 স্মার্টফোনটি। এর পেছনের ডিজাইন পুরোপুরি আইফোন থেকে ইন্সপায়ার, এবং পেছনের ক্যামেরা সেটআপে আল্ট্রাওয়াইড ক্যামেরাকেও পেয়ে যাবেন আপনারা, যেটা কিনা বর্তমানে 30,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে গায়েব করে দিচ্ছে ব্র্যান্ডগুলো। তবে ফোনটার সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের বদলে 16 মেগাপিক্সেলের হলে একদম জমে যেত। তাছাড়া 5000 mAh ব্যাটারির মাধ্যমে সর্বোচ্চ 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে Redmi 12 স্মার্টফোন থেকে। কিন্তু হেভিলি ইউজ করলে আপনারা 8 ঘন্টার মতো এসওটি পেয়ে যেতে পারেন। সো এত স্পেসিফিকেশন শুধুমাত্র 15,000 টাকায় শুধুমাত্র Redmi 12 এর 4GB র্যামের ভেরিয়েন্টে পাওয়া যায়। তো এই জন্য আমি মনে করি যে 18 থেকে 19 হাজার টাকা এর 8GB র্যামের ভেরিয়েন্টে খরচ না করে সেই প্রাইসে আপনারা ইনফিনিক্সের নোট 30 অথবা Redmi Note 12 এর 6GB র্যামের ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। এছাড়াও আরও বেশ কিছু অপশন রয়েছে সেই বাজেটে। সেই সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তীতে Redmi 12 এর বাজেট দিকগুলো নিয়ে বিশেষ একটা ভিডিও আসবে, তো সেই ভিডিওটা সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।